তারাবি নিয়ে তর্ক বিতর্ক আমাদের সমাজে আছে। কি নিয়ে? 8 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, ঠিক না? কিন্তু আমি তর্ক বিতর্কে যেতে চাইতেছি না। যারা 8 রাকাত বলে ওরা বলে তারাবি না, কিয়ামুল লাইল। কি রমজানে 3টা জিনিস, প্রত্যেক রমজানে 3টা জিনিস আছে। কয়টা? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। কয়টা? কি? তারাবি, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ। 20 রাকাত পড়লে 3টা হয়ে যাবে। কি কি কি? কেননা বুখারী শরীফে আছে ইজআলু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বিতরকে বানাও। তো বুখারীর riwayat, ঠিক না? আচ্ছা, রমজানে ইমাম সাহেবের সাথে বেতের পড়েন না পড়েন না? কেন পড়েন? রাত শেষ হইতে তো অনেক সময়, ঠিক না? হ্যাঁ, মানি মুসল্লিরা বুঝাইতে চাইতেছে ইমাম সাহেব তারাবিও শেষ, কিয়ামুল লাইলও শেষ, তাহাজ্জুদও শেষ, বাকি রইল বিতের। ওটা একলা পড়মু কেন? আপনি পড়ায়া দেন, রাত্রের নামাজ শেষ হয়ে যাক, যায়া ঘুমায়া পড়মু, উঠা খালি সেহরি খামু। 20 রাকাত পড়লে 3টা হবে। আর যদি 20 রাকাত না পড়েন তাহলে যেই কোনো একটা হবে, তারাবি হবে না। 2টার যেই কোনো একটা হবে, কিন্তু কিন্তু তারাবি। আরেকটা যুক্তি, রমজানে নফলকে কিসের মর্যাদা দেওয়া হয়? কি কি? 20 রাকাত পড়লে কয় রাকাত ফরজ পড়লেন? 20 রাকাত ফরজ পড়লেন, ঠিক না? সত্য তো? এইবার রাজবাড়ির ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, যেই দিন থেকে সৃষ্টির অস্তিত্ব, ওই দিন থেকে নিয়ে যেই দিন সমগ্র সৃষ্টি ধ্বংস হবে, সমস্ত নফল যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে একটা ফরজের সমান হবে কি হবে না? হ্যাঁ, সারা রাজবাড়ির সুপারি গাছ এক করলে একটা নারকেল গাছ হবে? তো সারা জগতের নফল এক করলে একটা ফরজের সমান। আর 20 রাকাত করলে 20টা ফরজ। আপনি কেন নিজেকে ওটার থেকে বঞ্চিত করতে চাইতেছেন? কেউ যদি আমারে ধরে, আপনি এটা পাইলেন কোত্থেকে যে 20 রাকাত পড়লে 3টা হবে? এই জন্যই তো আমি যুক্তি দিলাম, নাহলে আপনি বেতের পড়েন কি করে? বেতের তো পড়ার কথা না। বেতের পড়াই মানে প্রমাণ হলো এই রাত্রের নামাজ শেষ। আল্লাহ রসুল বসে ইজালু আখিরা সালাতিকুম বিতরা, বুঝা গেল এই রাত্রের নামাজ, তারাবিও, কিয়ামুল লাইলও, তাহাজ্জুদও শেষ। বিদায় বেতের পড়ায়া দাও, যা ঘুমায়া যামু, উঠাই সেহরি খাওয়া শুরু করব। এই জন্য পায়ে ধরে বলি, আখেরাতের লাভ বড় লাভ। কাউকে আমাদের উপরে চোখ উঠায় দেখতে দেন না। হাদিসের শব্দ দিতেছি, ইনকানা আবদুকুম ফাশানুকুম বিহ। অধিকাংশ সৃষ্টি বলে আল্লাহ হুকুম দেন না, মেরা ফেলি। কাকে? কাকে? মানুষকে। এটারও যুক্তি আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কেন? 24 ঘন্টা তো আপনারটাই ভোগ করে, আর 24 ঘন্টা কাঁসা দিয়ে আপনার নাফরমানি করে। কাঁসা দেওয়া বোঝেন? নাফরমানি করে না? না করে না? করে। চোখে পড়ে না পড়ে না? হ্যাঁ, কমসে কম এই শহর তো 4 ওয়াক্তই এই শহরে থাকে, ঠিক না?
জোহর আসর মাগরিব এশা, ঠিক না? কি আজান হইতে এই শহর বন্ধ হয়ে যায়? 10% মানুষও তো নামাজ পড়ে না, 10% মানুষ নামাজ পড়ে। এটা কি নাফরমানি না? কেমন নাফরমানি? অবর্ণনীয় নাফরমানি। মালিক ডাকতেছে আর সে ডিনাই করতেছে। আজান কে ডাকে? মালিক কে? সে যে পড়ল না, সে কি বুড়ে আঙ্গুল দেখাইল না? না দেখাইল না। তাহলে সৃষ্টির কথা তো ঠিকই, আপনি ডাকেন আপনার নাফরমানি করে। কিন্তু আল্লাহ কি বলে? ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যা খুশি তা করতে পারো। ইনকানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম, আমি অপেক্ষায় থাকবো। ইন আতানি লাইলান কাবিলতু, সারা দিন আমার কাছে আসে নাই, তাতে কি আসে যায়? রাত্রে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। সারা রাত্রে আসে না, তাতে কি আসে যায়? ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরা আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আমি অপেক্ষা করব। কতদিন করবেন? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি অপেক্ষা করব। মানুষের চেয়ে সম্পর্ক কোন সৃষ্টির সাথে আল্লাহ নাই। আর মানুষের ভিতরে উম্মতে মুহাম্মদের সাথে যে সম্পর্ক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, এই সম্পর্ক কোনো উম্মতের সাথে নাই।